আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা ক্লাস 5 এর ডব্লিউএইচ কোশ্চেনের দুইটা প্রশ্ন সলভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয়ন্তী বর্মন আছে আমার সাথে। সে হচ্ছে ক্লাস 5 এ পড়াশোনা করতেছে সরকারি প্রাইমারি স্কুলে, আর তার রুল হচ্ছে 1। তো সে আজকে হচ্ছে এই দুইটা সেন্টেন্স ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করে দিবে। তো প্রিয়ন্তী শুরু করো। এখানে দুটা বাক্য আছে। এক নম্বর বাক্য, তাসপিয়া কামস ফ্রম নরসিংদী। এখানে নরসিংদীর নিচে দাগ দেওয়া আছে, যার নিচে দাগ দেওয়া থাকবে তাকে প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হবে হোয়ার, তাসপিয়া কোথায় থেকে এসেছে। প্রশ্নটা কোথায় ইংরেজি হোয়ার। প্রশ্নটা হবে হোয়ার। আচ্ছা, উত্তর করে দেখো কিভাবে করতে হয়। এখানে কোথায় ইংরেজি হোয়ার। হোয়ার, তো আমরা প্রথমে ডব্লিউএইচ কোশ্চেন কে দিব হোয়ার। হোয়ার। তারপর এখানে কোনো ভার্বের শেষে এস বা ই যুক্ত থাকলে ভার্বটি প্রেজেন্ট টেন্স, আবার টেন্স অনুসারে ডো বা ডাজ বসাতে হবে। তো এখানে কি বলবে? এখানে ডাজ বসবে। ডাজ কিসের জন্য? এখানে এস যুক্ত হইছে এজন্য ডাজ, কিন্তু আমাদের এখানে আরেকটা কি আছে, এটা কি একটা নাম তাসফিয়া। তো তাসফিয়া কি আমাদের ক্রিয়া কোন পারসন? দ্য থার্ড পারসন সিঙ্গুলার ডাজ। হোয়ার ডাজ, তারপর আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? তাসফিয়া। তাসফিয়া, তারপর আমাদের বসাতে হবে তাসফিয়া। তাসফিয়া এখানে কাম, এখানে এস লিখবো না কারণ এস দিয়ে এখানে চলে এসেছে, শুধু লিখবো কাম। হ্যাঁ, শুধু হবে কাম, ভার্বের বেস ফর্ম কাম। কাম, তারপর বাকি অংশ ফ্রম। ফ্রম। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। লাস্টে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে কি আছে? কাম। হোয়ার ডাজ তাসফিয়া কাম ফ্রম। তাসফিয়া কোথায় থেকে এসেছে।